বিশ্বব্যাপী মুসলিম নির্যাতন ও গাজায় চলমান গণহত্যার প্রতিবাদে হিজবুত তাওহীদের কুমিল্লা জেলা নারী বিভাগের উদ্যোগে পথসভা, র্যালি ও হ্যান্ডবিল বিতরণ করা হয়েছে। আজ সকাল 10টায় পথসভাটি কুমিল্লার পদুয়ার বাজার, বিশ্ব রোডের লাকসাম রাস্তার মাথা, ঢাকাগামী রোড ও কুমিল্লা শহরের প্রবেশদ্বার হয়ে চট্টগ্রামমুখী রোডের মাথা এসে এক সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ হয়। জেলার মহানগর নারী নেত্রী নুসরাত জাহান নীলিমার সঞ্চালনায় পথসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা অঞ্চলের আঞ্চলিক নারী নেত্রী আসমা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিজবুত তাওহীদের কুমিল্লা জেলার নারী সম্পাদক সেলিনা আক্তার ইতি, জেলা সহকারী নারী নেত্রী আয়েশা ইসলাম, লাকসাম থানা নারী নেত্রী পপি ইসলাম প্রমুখ। পথসভা ও র্যালিতে জেলার বিভিন্ন পর্যায়ে শত শত নারী ও পুরুষ উপস্থিত ছিলেন। প্রধান বক্তা তার বক্তব্যে বলেন, গাজা সহ সারা বিশ্বে মুসলিম জাতির ওপর যে অবর্ণনীয় নির্যাতন, হত্যা এবং একটা একটা করে দেশ মাটির সাথে মিশিয়ে দিচ্ছে, যাতে দেখা যাচ্ছে মানবতার কোনো চিহ্ন নেই। চলমান গাজায় গণহত্যার বিষয়ে যদি বলা হয়, সেখানে গত এক বছরে প্রায় ৩৫ থেকে ৪০ হাজার শিশুকে হত্যা করা হয়েছে। এখন অবস্থা এমন দাঁড়িয়েছে যে নিহতদের দাফনের জন্য মানুষ পাওয়া যাচ্ছে না। তিনি আরও বলেন, বিশ্বজোড়া মুসলিম জাতির ওপর চলমান নির্যাতন থেকে মুক্তি পেতে হলে বিশ্ব মুসলিম জাতিকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এক কালিমার ভিত্তিতে ঐক্যবদ্ধ হতে হবে। দলাদলি, ফেরকা, বিভেদ ভুলে কেবল আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থাকে গ্রহণ করতে হবে। কোরআন ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে ফিরে আসতে হবে। আল্লাহ ছাড়া আর কারো দেওয়া হুকুম মানা যাবে না। এক নেতার হুকুম মান্য করতে হবে। আল্লাহর পক্ষ থেকে সেই মনোনীত নেতা চলে এসেছেন। সেই নেতা হচ্ছেন হিজবুত তাওহীদের মাননীয় ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম। পথসভায় উপস্থিত সকলকে সহ পুরো মানব জাতির প্রতি আহ্বান, কুমিল্লাবাসীর প্রতি আহ্বান জানিয়ে নারী নেত্রী বলেন, আল্লাহর পক্ষ থেকে সেই মনোনীত নেতার ডাকে কালেমার অঙ্গীকারের প্রতি দ্রুত ঐক্যবদ্ধ হন। মুসলিম জাতির একমাত্র বাঁচার পথ হচ্ছে ঐক্য, এছাড়া আর কোনো পথ নেই।